ঠিক আছে, তাহলে 1 নম্বর কোশ্চেন আসলো, গোলকের ব্যাসার্ধ ছিল 10.5 সেন্টিমিটার, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই r স্কোয়ার। একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই r স্কোয়ার, সবাই জানি সেটা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে উত্তর কত আসলো? 4 পাই r স্কোয়ার করলে 1386 বর্গ একক। ঠিক আছে, 1386 বর্গ একক। এবার নেক্সট কোশ্চেনে চলে যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে? একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, 2 নম্বর অঙ্ক এটা। কারো মাইক অন আছে, অফ করে দেয়। এই হচ্ছে চামড়ার বল, ঠিক আছে। এবার চামড়ার বল তৈরি করেছে, মানে চামড়ার বলের ভিতরে তো কিছু থাকে না, তাহলে এখানে কি হবে? এটা বলেছে তাহলে সমগ্র তল। চামড়ার বল তৈরি করতে বলেছে মানে এটা কি বলেছে? সমগ্র তলের হিসাব দেওয়া আছে। সমগ্র তল, তাহলে প্রতি বর্গ সেন্টিমিটার 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। তাহলে আমাকে বের করতে হবে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা, আমাকে এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে বললে এটা যেটা বের করতে বলে সেটা রাখি আমরা ডান পাশে। তাহলে 17 টাকা 50 পয়সা, 17 টাকা 50 পয়সা খরচা করে, হ্যাঁ, কত বর্গ সেন্টিমিটার চামড়ার বল তৈরি করা যায়? 1 বর্গ সেন্টিমিটার। তোকে এটা বইয়ে বলে দিয়েছে যে 17 টাকা 50 পয়সা খরচা করে প্রতি বর্গ সেন্টিমিটার চামড়ার বল তৈরি করছে। তাহলে 17 টাকা 50 পয়সা খরচা হয়েছে প্রতি 1 বর্গ মিটারে, তাই তো? তাহলে ঐকিক নিয়ম করে আমরা করবো এবার। 17 টাকা 50 পয়সা খরচা হয়েছে 1 বর্গ মিটারে, তাহলে 1 টাকা খরচা হয়েছে কত বর্গমিটারে? 1/17.50, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। এবার তোর এখানে কত বর্গ সেন্টিমিটার আছে? কত টাকা খরচা হয়েছে টোটাল এই বলটা বানাতে? 431 টাকা। 431 টাকা 20 পয়সা। তাহলে 431 টাকা 20 পয়সা খরচা করে তুই কতটা কতটা আহ ক্ষেত্রফলের বল বানাতে পারবি? 431টা গুণ হয়ে যাবে, তাহলে 431.20 বাই 1700 বাই 1750, কত হবে? 17, এখানে বুঝবে 1750, তাই তো? বুঝছে? তাহলে এখান থেকে করে কত আসলো? 431.20 ভাগ 17.5, কত আসলো? হ্যালো, এত বর্গ মানে সেন্টিমিটার। আমার উত্তর বের হচ্ছে 2.8 সেন্টিমিটার। বা, উত্তর বের করে বসে আছিস? হ্যাঁ। তোকে উত্তর বের করতে বলিনি, এখানে কত হবে বল, এই ভাগটা কত হবে? 17 টাকা 50 পয়সা যদি 1 বর্গ সেন্টিমিটার চামড়ার দাম হয় আর কি, চামড়ার বল বানাতে খরচা হয়, তাহলে কত টাকা খরচা হয়েছে তোর এখানে? 431 টাকা। তাহলে কত বর্গ সেন্টিমিটার চামড়ার বল বানিয়েছিস? কত আসলো কবির? 120/1750। 120 কোথায় আছে? উপরে 43,120, নিচে হলো 1750। হ্যাঁ, সেটা তো আছে, এটা ভাগ করবি না, এরকম করে রেখে দিবি, ঠিক আছে। তাহলে না উপরে না দাঁড়ালো 4320, নিচে দাঁড়ালো 1750। অন্তত এই শূন্য শূন্য কেটে রাখতে পারি আমরা। হ্যাঁ। এটা হলো বর্গ সেন্টিমিটার। তোকে বের করতে বলেছে কি? গোলকটার ব্যাস বের করতে বলেছে। তাহলে কত বর্গ সেন্টিমিটার চামড়ার তৈরি হলো? 432/17, 175। তাহলে আমরা দেখতে পাচ্ছি চামড়ার
বলটির সমগ্রতলের ক্ষেত্রফল কত আসছে? 431 না 4320, হ্যাঁ, বাই 175 এরকম দাঁড়িয়েছে তো হ্যাঁ বর্গ। এটা কি হয়ে গেল? overlap হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। দাদা আমার উত্তর মিলে গেছে। না না, চামড়ার বলটির সমগ্রতলের ক্ষেত্রফল আসলো 4312/1750। ঠিক আছে। হুম। হ্যাঁ, এবার তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে আমরা কি জানি? আমরা জানি এখানে প্রশ্ন মতে সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4πr² সমান সমান দেওয়া হলো আমার 4312/175। ঠিক আছে। এখান থেকে সমাধান করে আর এর মানটা বের করে দেবে। দাদা কিছু দেখা যাচ্ছে না, কি বলে এত এনলার্জ করে দিল একদম। দেখা যাচ্ছে না মানে তা আমি দেখতে পাচ্ছি তো। কোনটা ঘুরিয়ে এটা নে, একদম খুবই এনলার্জ। হ্যাঁ, কোনটা ঘুরিয়ে নে। আমি বললাম কি এটা এনলার্জ হয়ে গেছে অনেকটাই। কিরকম এনলার্জ হয়ে গেছে কি বলতে চাচ্ছিস? এখানে শুধু প্রশ্ন মতে এটাকে এভাবে করবি, দেখ। তাহলে ফোর ফোর আর ইকুয়ালস টু 1.4 পাই, আসলো। পাই মানে 22/7, এখানে r² সমান সমান 4312, 4312/175। এবারের দিকে দেখা, r² সমান সমান দাঁড়ালো 4312, এখানে উপরে গেল 7 গুণ হয়ে নিচে আসলো 4 গুণ 22 গুণ 175। ঠিক আছে। এই অবধি এসছে সবাই? ঠিক আছে। হ্যাঁ। আমার হ্যাঁ হয়ে গেছে পুরোটা। হ্যাঁ, নেক্সট নেক্সট এটার আর বের করতে গেলে কি করতে হবে? আর বের করতে গেলে গোটাটা রুট ওভার করতে হবে। তাহলে আর বের করতে গেলে রুট ওভার এই গোটাটা। ঠিক আছে। তাহলে আর এর মানটা আসবে এখানে 14/10, মানে 1.4। কিসে ছিল এটা? সেমিতে ছিল, তাই তো? হ্যাঁ 1.5 1.4 সেন্টিমিটার। তাহলে 1.4 সেন্টিমিটার আর এর মান আসলে তাহলে ব্যাস কত? ব্যাস হয় ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে উত্তর ব্যাস হবে, ব্যাস হবে 2r, আর এর দ্বিগুণ, তাহলে 2 গুণ 1.4 হবে 2.8 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা গৌরব নাই। থাকার তো কথা। নাই তো। হ্যাঁ, আমার কিছু করার নেই আর। আসছে, চলে আসছে। আচ্ছা, ঠিক আছে নে। 2.8 হয়েছে। হ্যাঁ ঠিক আছে। সায়ন তিন সায়ন নাম্বার শুরু কবির, করছি। সায়ন হয়েছে কবিরের। কি নাম্বারটা হ্যাঁ বল? আমার হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই। আচ্ছা, স্কুল স্কুলে শর্টপাট খেলার জন্য, শর্টপাট খেলা কি জানি না আমি, খেলার জন্য যে আমি বলটি জানি। ব্যবহার করা হয়, শর্টপাট খেলার জন্য, যাই হোক, শর্টপাট খেলার জন্য একটা বল লাগে আর কি। যে বলটা ব্যবহার করা হয় সেই বলটা হচ্ছে, যে বল ব্যবহার করা হয় সেই বলের ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। বলটির কত ঘন সেন্টিমিটার লোহা আছে? তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস থেকে কি পেয়ে যাবো? ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে পেয়ে যাবো আয়তন, শেষ সংখ্যা। 3 নাম্বারটা বুঝতে পারলি? এটা হোমওয়ার্ক দেওয়া যাবে। 3 নাম্বারটা কি বলছে? ব্যাস দেওয়া আছে 7 সেন্টিমিটার। 3 নাম্বারটা ব্যাস দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3.5 সেন্টিমিটার, 7-এর অর্ধেক হয়ে গেল। তাহলে এবার আয়তন শুধু বের করতে হবে। আয়তন হবে 4/3 পাই r³ 4/3 22/7 আর 3.5 ঘন সেন্টিমিটার। বুঝতে পারলি? আয়তনের সূত্র দেবে। হ্যাঁ,
কোনো কথা শোনা যাচ্ছে না, দেখতে পাবে দেখ। ঠিক আছে, তাহলে 3 নম্বর অঙ্কটা তাহলে পারবি বাকিটা। হ্যাঁ, তাহলে 4 নম্বর অঙ্কে যাচ্ছি, কারো সমস্যা থাকলে বল। শুনতে পাচ্ছি না তোর কথা। হ্যালো দাদা হ্যাঁ বল। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বল। বুঝলে শুধু দেবে। হ্যাঁ হ্যাঁ, গৌরবের কথা কি শুনতে পাচ্ছিস তোরা? হ্যাঁ হয়েছে। গৌরবের কথা শুনতে পাচ্ছিস? আমি শুনতে পাচ্ছি না কিন্তু। আমি পাচ্ছি হালকা হালকা। আচ্ছা, কি বললে বুঝলাম না, ওই যাই হোক, এভাবে সূত্র ফেললে হয়ে যাবে। দাদা আমার 3-এর উত্তরও বাড়া গেছে। আচ্ছা, 4 নাম্বার ধরলাম। ঠিক আছে। ঠিক আছে, তাহলে 4 নম্বর অব্দি চলে যাই আমরা তাহলে। এটা হয়ে গেছে, যদি কারো সমস্যা থাকে আমাকে একবার জানিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে করবো। এবার হবে 4 নম্বর। অঙ্কগুলো দিয়ে পরে একবারে বুঝে দেবে। থাকার হ্যাঁ, 4 নম্বরটা এখন করতে হবে না তো, হয়ে পারবি তো তোরা, মানে 3 নম্বরটা পারবি, 4 নম্বরটা করছি আর। সুজয় হচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার বলছি 4 নম্বরটা, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ব্যাস বিশিষ্ট নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারণ করবে। তাহলে নিরেট গোলক জলে ডুবাবো, মানে কি হবে, একটা জলের মধ্যে একটা নিরেট গোলকটা ডুবিয়ে দেবো, গোটাটা। তাহলে গোটাটা ডুবিয়ে দিলাম, এই যে গোটাটা ডুবিয়ে দিলাম। এবার জল কতটা অপসারণ করবে, এই বলটার যা আয়তন আছে ততটাই জল কি করবে, ও অপসারণ করবে। তাই তো, এই বলটার যে আয়তন আছে ততটাই কি করবে, জল অপসারণ করবে। তাহলে এখান থেকে তাহলে শুধু কি বের করতে হবে, জল অপসারণ করবে কতটা, মানে বলটার আয়তন, বলের আয়তনটাই হবে ততটা জল অপসারণ করবে। কারণ বলের জায়গাটাই জলের জায়গাটাই বলটা দখল করবে, তাহলে বলের আয়তন হবে 4/3 পাই। আর বলতে এখানে কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে ব্যাস দেওয়া আছে 28, ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, 14, 28-এর অর্ধেক, এর কিউব ঘন সেমি। এটাও পারবি তোরা তাহলে। শুধু আয়তন বের করতে বলছে, কতটা জল অপসারিত হবে, জাস্ট আয়তন 4/3 পাই আর কিউব করলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, কারো সমস্যা থাকলে বল। নেই, নেক্সট অঙ্ক যাচ্ছি। তোমাকে ছবি তুলে পাঠাচ্ছি, দেখো তো এভাবে হবে কিনা। জাস্ট আয়তন বের করতে হবে, এটাতে আবার এভাবে ওভাবে আবার কি ব্যাপার আছে। কে পাঠিয়েছিস, আসেনি? আসেনি, ঠিক আছে, জাস্ট আয়তন বের করলে এটা হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখছি। এখন হবে 5 নম্বর। 5 নম্বর অঙ্কটা বলছে, আহ, কোনো কোনো গোলাকার গ্যাস বেলুন ফেলবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে ফোলাবার সময় আর কি, 7 থেকে 21 হলে বেলুনটি পূর্বে এবং পরে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফলের দাদা অনুপাত। গেছে, আচ্ছা থাক না, আসেনি এখনো, অঙ্কগুলো চলে হচ্ছে গেছে না। তো, তুমি তো দেখলে গেল। আমি চেক করিনি। চেক হ্যাঁ করেনি সেটা হ্যাঁ, বলো। এসছে। হ্যাঁ ঠিক আছে, 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এবার করবো আমরা 5 নম্বরটা। 5 নম্বরটা কি বলছে, গ্যাস বলুন আগে এরকম ছিল, ফোলানোর পর এরকম হয়েছে, তাই তো। তাহলে বলছে আগের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে কত হবে। তাহলে আগের ব্যাসার্ধ কত ছিল, 7 সেন্টিমিটার, আগে ছিল 7 সেন্টিমিটার, পরে ফোলানোর পর ব্যাসার্ধ হয়েছে 21 সেন্টিমিটার। আগে ছিল 7 সেন্টিমিটার, পরে ফোলানোর পর হয়েছে 21 সেন্টিমিটার। তাহলে তোকে বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত। তাহলে আগে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল 4 পাই আর কিউব, আর এখন সমগ্রতলের ক্ষেত্রফল হয়েছে 4 পাই আর কিউব।
দুটোর মান বের করবি, অনুপাত করে দিবি। তাহলে 4 পাই আর কিউব মানে 7-এর কিউব, আর এখানে 4 পাই আর কিউব মানে হচ্ছে এখানে 21-এর কিউব। ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত এই অবধি আসলো। এবার যদি অনুপাত করতে হয় তাহলে অনুপাত কত হবে, তাহলে অনুপাত অনুপাত করলে কত হবে, সমগ্রতলের অনুপাত লিখে নিবি যে সমগ্রতলের অনুপাত আগে কারটা লিখেছে বইয়ে, আগে লিখেছে ফোলানোর আগে। হ্যাঁ, তাহলে উপরে কারটা বসবে আগেরটা, ফোলানোর আগে কত ছিল 4 পাই, এই যে এটা 4 পাই আর নিচে বসবে 21-এর কিউব। তাহলে 4 পাই কেটে গেল উপর নিচে। ঠিক আছে, এবার 7-এর কিউব আর 21-এর কিউব অনুপাত বসবে। হয়েছে, বুঝতে পারছিস? 7-এর কিউব মানে হচ্ছে 7 7 7 গুণ, আর 21-এর কিউব মানে হচ্ছে 21 21 আর 21 গুণ। তাহলে 3 7 21, 3 7 21, 3 7 21। হ্যাঁ, তাহলে দাঁড়ালো উপরে এক দাদা কথা বাই। শুনতে পাচ্ছ কি? হ্যাঁ বল। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি বল। দাদা শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে ঠিক আছে। তাহলে অনুপাত দাঁড়ালো 1/27। এই অবধি বুঝতে পারলি? আগের সমগ্রতল পরের সমগ্রতল বের করে জাস্ট অনুপাত করতে বলেছে। কারণ হ্যাঁ দাদা বলো। ঠিক আছে। আমি করতেছি, থামো। বাকিরা হ্যাঁ ও 1:27 আসছে। না না, ভুল ভুল হয়েছে তো। 4/3 পাই আর স্কোয়ার হয় না কিউব হয়? আমি তোদের সাথে তাল দিতে দিতে স্কোয়ার কিউব লিখে দিচ্ছি, এখানে স্কোয়ার হবে না? 4/3 পাই আর স্কোয়ার হয় না আয়তনের একক আর সমগ্রতলের ক্ষেত্রফলের একক? এখানে স্কোয়ার বসবে, এখানে স্কোয়ার বসবে, হ্যাঁ এখানে স্কোয়ার বসবে, এখানে স্কোয়ার বসবে। তাহলে এখানে এটা হবে স্কোয়ার, এখানে এটা হবে স্কোয়ার। তাহলে এখানে একটা 7, এখানে একটা 21 কাটা, তাহলে একটা 3 কাটা, তাহলে 1/, কত হবে 3 3 9, 1/9 কত হবে 1/9। বুঝতে পারলি? সূত্রটা ভুল লিখলেও কেউ ধরতে পারে না। এক বাই আমি নয় তোমার আসলো? অঙ্কে দেখছি। হ্যাঁ ঠিক আছে, 1/9 আসছে। 4/3 পাই আর স্কোয়ার না সমগ্রতলের ক্ষেত্রফল? আর কিউব লিখলাম, হ্যাঁ। কেউ ধরতেও পারছিস না। ও, বাহ। 4/3 পাই আর স্কোয়ার, তাহলে অনুপাত কত হবে, দুটো 7 আর নিচে দুটো 21, তাহলে কাটাকাটি করে 1/9 হচ্ছে। হয়েছে, 5 নম্বর কমপ্লিট। কারো বাকি আছে? বাকি থাকলে বল। হয়ে গেছে। এরপরে হবে 6 নম্বর। 6 নম্বর কি বলেছে, অর্ধ গোলাকৃতি। অঙ্কগুলো সোজা তো? হুম। হ্যাঁ, একদম সোজা। অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, এটা আমি গৌরবকে জিজ্ঞাসা করছিলাম, অর্ধ গোলাকৃতি বাটি বানালি, তাহলে বাটি বানানো হলে ঢাকনা নিশ্চয়ই বানাসনি। বাটি তৈরি করতে বলেছে, ঢাকনার কোনো কথা আছে এখানে? নেই। না। তাহলে বাটি তৈরি করতে গেলে শুধু বক্রতলটাই আছে, বক্রতল মানে 2 পাই আর স্কোয়ার। ঢাকনার কোনো গল্প নেই কিন্তু, ঢাকনা বাদ। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি বুঝাবে, বাটির ক্ষেত্রফলটাই মানে 2 পাই আর স্কোয়ার। 3 পাই আর স্কোয়ার হলো না এখানে, কারণ ঢাকনাটা বাদ, ঢাকনার কথা বলেনি এখানে। ঠিক আছে, তাহলে তোর প্রশ্নে দেওয়া আছে, প্রশ্ন মতে আরো একটা মাইক অন আছে, মাইকটা অফ কর। আর মাইক অন আছে? হ্যাঁ মাইক অন আছে। আচ্ছা, তাহলে 2 পাই আর স্কোয়ার কত হবে, যেটা মান দেওয়া আছে এখানে দেওয়া আছে 127.2/7। তাহলে প্রশ্ন মতে বাটিটার ক্ষেত্রফল আসছে 127.2/7। এখান থেকে আমরা কত বের করে নিব,
আর এর মানটা বের করে নিব। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার সমান সমান, এটাকে গুণ করলে কত আসবে? 127 ইন্টু 127 গুণ 2/7 কত আসবে? তাহলে 127 গুণ 7 যোগ 2, তাহলে দাঁড়াচ্ছে 891 আর নিচে 7। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা নিচের 7 এই নিচের 7 কেটে দিলাম। এবার আর স্কোয়ার সমান সমান 891 বাই নিচের 2 আর 22 গুণ হয়ে চলে গেল। এবার এটা কাটাকাটি করে কত আসছে? কারণ কি বললা? এটা কাটাকাটি করে কত আসছে? দা কাটাকাটি করে তোমার আর ইকুয়ালস টু পাই, উপরে হবে 81/4। এটা হচ্ছে হ্যাঁ, আর এর মানটা এটা আসছে 45/10। আর এর মানটা হচ্ছে 99/22 আসছে। না, এটা এটা কি করে হয় দেখি দাঁড়া। তাহলে দাঁড়াচ্ছে উপরে যাচ্ছে 891 ভাগ নিচে যাচ্ছে 44। তাহলে এখান থেকে দাঁড়াবে 4.5 আসবে। আসছে 891/44 আসছে। হ্যাঁ, আমার হচ্ছে 4.5 অ্যান্সার চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর আলাদা এর চলে মানটা আসছে কিন্তু। আসছে 4.5। তাহলে আর এর মান 4.5 হয়ে গেলে এবার তাহলে কি চাইছে? ঢাকনাটার মুখের দাদা আমার ব্যাস না ফোনটা হ্যাং মারতেছে, তাহলে বারবার ডিলিট হয়ে যাচ্ছে সব। হ্যালো দাদা। আহ, এতে দাদা আমার টোটাল ফোনটা না হয় বারবার হ্যাং মারছে। এতে তো কিছু করার নেই আমার। ব্যাস কত হবে? 2 গুণ 4.5, তাহলে গুণ করলে আসবে 9 সেন্টিমিটার। ফোনটার সমস্ত রিসেন্ট অ্যাপ অফ করে আবার কানেক্ট কর। সুজয় বুঝতে পারিসনি? সুজয় বুঝতে পারিসনি? 6 অবধি হয়ে গেল, দেখতে হ্যাঁ, পাচ্ছিস? হ্যাঁ, এরপরে 7। কারো দেখতে অসুবিধা হলে বলতে পারবি। না না, দাদা আমার সুবিধাই হয়নি। হয়নি তোর এখন আগেরটা? একসাথে করবি না? হয়েছে সায়ন? দাদা আমার 9 সেন্টিমিটার উত্তর আসছে। হ্যাঁ, 9 হবে। 4.5-এর দ্বিগুণ 9। আচ্ছা, এরপরে কত করব? গৌরব কোথায় গেল? গৌরব আছে? 7 নাম্বার করবো। আচ্ছা, গৌরব আছে, ঠিক আছে। এরপরে 7 নম্বর। 7 নম্বর দাদা বল। আজ তোর নেটওয়ার্কের সমস্যা খুব। কোন সিম ইউজ করছিস? তোর শুনতে পাবো। হ্যালো? তোর কথা দাদা একদম বোঝা যাচ্ছে না। তোর কোনো প্রশ্ন থাকলে আমাকে ফোন করে বলবি, আমি শুনতে পাচ্ছি না তোর একটা কথা। আচ্ছা আচ্ছা, 7 নম্বরটা কি বলছে? কি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 2.1 সেন্টিমিটার। নিরেট গোলা,
লোহার গোলা, গোলাটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করে লিখি। ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, এই অঙ্কটা একদম সোজা, আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে হোমওয়ার্ক থাক 7 নম্বরটা। কারো কোনো অসুবিধা? এটা কি? না দাদা, করাও করাও। বাট ঘন সেন্টিমিটার আয়তন বের করতে বলেছে, আর তাহলে আয়তন পারবি না তোরা? আয়তন 4/3 পাই আর কিউব, নিরেট গোলা বলেছে। আর তারপরে বলেছে সমগ্র গোলার বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই, একটা গোলার দিয়ে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে তোর 4 পাই r²। এই দুটার মান বের করবি, হয়ে গেল। পারবি? হ্যাঁ, উত্তর বাড়াই গেছে আমার। ভালো করে। বাকিরা পারবি তো? হ্যাঁ, শুধু এটাই করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে থাক। নেক্সট পেজ, 8 নম্বর। অঙ্কগুলো প্রচন্ড সোজা এই চ্যাপ্টারের, ঠিক আছে। 8 নম্বর বলছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তাহলে তোর একটা বড় সীসার গোলক আছে, এটা গলিয়ে তুই ছোট ছোট কতগুলি সীসার গোলক তৈরি করতে পারবি, তোকে জানতে চাইছে। ঠিক আছে, এরকম গলানোর প্রশ্ন থাকলে আগের চ্যাপ্টারেও করেছে, সেখানে কি সমান থাকে? কি সমান থাকে? আয়তনটা সমান থাকে। তাহলে শুরুতে যে আয়তন ছিল বড় গোলকটার, আর শেষে যে এই সবগুলো মিলিয়ে যে আয়তন হবে, দুটো আয়তন কি হবে? সমান। এখানে কতগুলো হবে তুই জানিস না, এখানে কতগুলো তুই জানিসই না। তাহলে তোকে ফার্স্টে কি করতে হবে, ধরি কতগুলো ছোট ছোট গোলক তৈরি করা যাবে, ধরি টি ছোট ছোট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, এবার তাহলে বড় গোলকটার আয়তন কি হবে? ছোট সবগুলোর গোলকের আয়তনের সমষ্টি। তাহলে বড় গোলকটার আয়তন কত হচ্ছে? বড় গোলকটা হচ্ছে 4/3। তারপরে তাহলে বড় গোলকটির আয়তন আয়তন দাঁড়াবে 4/3 পাই। এখানে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে? 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার বলছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাস। 7/3 7। ঘন সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে বড় গোলকের আয়তন পেয়ে গেলাম। এবার ছোট গোলকের আয়তন কত হবে? 4/3 পাই। ছোট গোলকের ব্যাস কত বলেছে? 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের। তাহলে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ দেওয়াই আছে, তাহলে আর ভাগ করতে দরকার নাই। এর কিউব 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক তৈরি করব, আর ওখানে বড় গোলকটা ছিল 14 সেন্টিমিটার ব্যাসের, তার মানে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের। এই অবধি ক্লিয়ার? তাহলে এবার কি হবে প্রশ্ন মতে? এটা সমান সমান ওটা। প্রশ্ন মতে 4/3 পাই 7 কিউব সমান সমান 4/3 পাই 3.5 এখানে কতগুলা ছোট ছোট গোলক ছিল? এনটা। তাহলে সামনে একটা কি গুণ হবে? এন। বুঝে গেছিস? আচ্ছা, উত্তর কি 8 বেরোইছে? আগে করতে দে আমাকে। ঠিক আছে, তাহলে তুই দেখতে পাচ্ছিস যে 4/3 পাই 7 কিউব সমান সমান এনটা কেন গুণ হলো? কারণ এতগুলো এই ছোট ছোট গুলো কতগুলো আছে? এনটা আছে। তাহলে এন গুণ ছোট হ্যাঁ। গোলকের আয়তন সমান সমান বড় গোলকের আয়তন। 4/3 কাটা, তাহলে এখান থেকে পাই পাই কাটা গেল। তাহলে এখানে থাকছে 7 কিউব সমান সমান এন গুণ 3.5 কিউব। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এন এর মানটা কত দাঁড়াচ্ছে? আহ, এই লাইনটা সোজা বুঝতে পারবে না, ওই জন্য স্টেপ স্টেপ করে লিখি। এন ইন্টু 3.5 এর কিউব, ঘোরায় লিখলাম সমীকরণটা, হলো। তারপরে এন সমান সমান 7 এর কিউব বাই 3.5 এর কিউব। ঠিক আছে, তাহলে 7 বাই 3.5 এর হোল কিউব। আর 7 দুগুণে আর 3.5 দুগুণে কত হয়? 7। তাহলে 3.5 দুগুণে 7, কাটাকাটি করে আসলো 2, 2 এর মাথায় কিউব মানে 8। বুঝতে পেরেছিস সায়ন? হ্যাঁ, হ্যাঁ। উঠতে বাড়ায় গেছি। বাকিরা আমি 9 ধরলাম। কর। বাকিরা হ্যাঁ 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 আমি বুঝতে পারছি। তোরও তো কিছু বলার থাকলে তুই আমাকে অন্য একটা ফোন থেকে ফোন কর আমার নাম্বারে, তোর কথা শুনতে পাচ্ছি না। কারণ মাইকটা অফ করে দে, না লাগলে অন করতে। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারছিস? কে বুঝতে পারিসনি বল? কবির, সুজয়, তোরা দুজন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি। বাহ। অসাধারণ। আর গৌরব, যদি কোনো সমস্যা থাকে আমাকে, তোর এমনি কথা বুঝতে পারছি না এখানে, তুই আমাকে অন্য একটা নাম্বার থেকে আমার নাম্বারে ফোন করলে আমি শুনতে পাবো। এরপরে এরপরে কত নাম্বার করবো? 9 হয়ে গেছে এটা। হুম। নেক্সট হ্যাঁ পেজ নিলাম। করে 9 নাম্বার বলছে মুখ বন্ধ, মুখ বন্ধ। এখানে 3টা গোলক জোড়া লাগিয়ে কি বানাবো? একটা বড় গোলক বানাতে হবে। 3টা গোলক জোড়া লাগিয়ে একটা বড় গোলক বানানো হবে। বড় গোলকটার ব্যাসার্ধ কত তুই জানিস না। তাহলে তোর 3টা গোলক আছে, 3 রকম সাইজের। 3টাকে জোড়া লাগিয়ে তুই কি বানাবি? একটা বড় গোলক বানাবি। বড় গোলকের ব্যাসার্ধ কত হবে তুই জানিস না। তাহলে তোকে ফার্স্ট কাজ কি করতে হবে? ধরি বড় গোলকের ব্যাসার্ধ আর, ঠিক আছে, হয়ে গেল। এবার এখানেও গলিয়ে নিয়ে একটা অন্য কিছু বানানো হচ্ছে, তাহলে এখানে কি সমান থাকবে, কি সেম থাকবে? আয়তন। এরকম যখন দেখবি একটা গলি আরেকটা বানানো হচ্ছে, তাহলে ওখানে কি সেম থাকে? আয়তন। তাহলে শুরুর 3টার আয়তনের যোগফল সমান সমান পরেরটার আয়তন, তাই তো? তাহলে ছোট 3টির আয়তন কি কি হবে? আয়তন কি কি দাঁড়াচ্ছে? একটা দাঁড়াচ্ছে 4/3 পাই 3 এর কিউব, একটা দাঁড়াচ্ছে 4/3 পাই 4 এর কিউব, একটা দাঁড়াচ্ছে 4/3 পাই 5 এর কিউব ঘন সেমি। হলো? আচ্ছা দাঁড়া, গৌরব ফোন করেছে, গৌরব ফোনটা একটু। হ্যালো, বল। বাকিটা দেখতে পাচ্ছিস তোরা? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। পাচ্ছে তো, দেখতে তো পাচ্ছে। তোর নেটওয়ার্কটা ঠিক করতে হবে। আচ্ছা, তুই এখন তাহলে পারলে কন্টিনিউ কর, না পারলে ইউটিউবে আমি ছেড়ে দিব, ওখান থেকে দেখে নিস। আচ্ছা, আর একটু নেটওয়ার্কটা ঠিক করার চেষ্টা করবি, ফোনটাকে ঠিক রাখার চেষ্টা করবি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই অবধি হলো। এবার এখানে আমরা কি কমন যাচ্ছে দেখতে পাচ্ছি? সায়ন, মাইকটা বন্ধ করে দে, কাজে না লাগলে নয়েজ হচ্ছে তোর মাইক থেকে। এখান থেকে 4/3 পাই কমন যাচ্ছে। কি কি থাকছে ভেতরে? 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব ঘনসেমি। এবার তোকে বলেছে এই 3টি মিলিয়ে একটা বড় গোলক বানাতে হবে। তাহলে প্রশ্ন মতে কি দাঁড়াচ্ছে?
4/3 পাই 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব সমান সমান বড় গোলকটার আয়তন কি হবে 4/3 পাই কিউব। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে? আয়তনগুলো সমান, তাহলে 4/3 কাটা, পাই কাটা, তাহলে এখানে এই তিনটার কিউবের যোগফল করে কিউব বেরিয়ে যাবে। তাহলে এই তিনটার যোগ করলে কত হবে? এখানে হবে 27, তারপরে হবে 4 4 16, 4 16 64, 5 5 25, 25 5 125 সমান সমান কিউব। ঠিক আছে, তাহলে এই দুগুলো যোগ করলে কত আসছে? তাহলে কিউব কত আসছে? 216। তাহলে আসবে 216 এর কিউব রুট, মানে 216 এর কিউব রুট কত হয়? 6 4 36, 36 6 216। তাহলে এখানে কিউব রুট করে আসবে 16। 6, 6 আসবে। 216 মানে কত? 6 গুণ হ্যাঁ ঠিক 6, 6। 6 গুণ 6 গুণ 6 না? তাহলে কিউব রুট করলে কত আসবে? 6। তাহলে বড় গোলকটার ব্যাসার্ধ আসলো 6। কত নম্বর অঙ্ক করছিলাম? 9 নম্বর অঙ্ক করছিলাম। হয়ে গেল। তাহলে দেখ 9 নাম্বারটা আর 14 নাম্বারটা একই, দেখে নে একবার। দাদা আমার 10 নম্বরের অর্ধেক হয়ে গেল। হ্যালো। ঠিক আছে, 14 নম্বরটা একই দেখতে পারলি? 8 সেন্টিমিটার একটি দৈর্ঘ্যের হ্যাঁ ব্যাসার্ধের নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে। এটা আর 8 নাম্বারটা একই, 8 আর 14 একই। 8 আর 14 একই হলো। 10 নম্বরটা দেখ, এবার শেষ করে দিই আজকে। 10 নম্বরটা বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমির তলের ব্যাসের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার, 42 ডেসিমিটার। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজ বলেছে, তাহলে এইরকম ব্যাপারটা। গম্বুজের ভূমির ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 42 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 42 এর অর্ধেক, 21 ডেসিমিটার। হয়ে গেল। এবার এটাকে তুই কি করবি? রং করবি। তাহলে রং করা কোথায় হয়? এখানে, মানে ক্ষেত্রফল। রং কোথায় হবে? বক্রতলের ক্ষেত্রফল জাস্ট বের করতে হবে। সূত্র কি? 2 পাই r²। ঠিক আছে সায়ন? ঠিক আছে? হ্যাঁ দাদা। হুম। তাহলে এখান থেকে 2 পাই r² করে কত আসছে সায়ন? 2 ইন্টু পাই মানে 22/7, আর মানে r² মানে হচ্ছে 21 স্কোয়ার। যত আসছে তত বর্গ ডেসিমিটার। এবার 1 বর্গ ডেসিমিটারে রং করতে কত টাকা খরচা হয়? ও 1 বর্গ মিটারে রং করতে বলেছে। 1 বর্গ মিটার মানে কত ডেসিমিটার? গোটা অঙ্কটা আমরা ডেসিমিটারে করছিলাম। 1 10 বর্গ, ডেসিমিটার। না, 21/10 মিটার। এদিকে দেখা। 1 বর্গ মিটার মানে হচ্ছে 1 মিটার গুণ 1 মিটার, মানে হচ্ছে 10 ডেসিমিটার গুণ 10 ডেসিমিটার, মানে 100 ডেসিমিটার স্কোয়ার। 100 বর্গ ডেসিমিটার, বুঝতে পারলি? 1 বর্গ মিটার মানে হচ্ছে 100 বর্গ ডেসিমিটার। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে তোকে এখানে বলেছে 100 বর্গ ডেসিমিটার
100 বর্গ ডেসিমিটার রং করতে খরচ হয় 35 টাকা। ঠিক আছে, 100 বর্গ ডেসিমিটার খরচ করতে হয় 35 টাকা, তাহলে 1 বর্গ ডেসিমিটার রং করতে খরচ হয় 35/100 টাকা। তাহলে এখানে তো যত উত্তর আসছে, যত বর্গ ডেসিমিটার আসছে, তত খরচা করতে, তত রং করতে কত টাকা খরচা হবে বের করে নিতে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো ক্ষেত্রফলটা 2πr² থেকে। এবার তত ক্ষেত্রফল রং করতে কত টাকা খরচা হবে, পারবি এটা সুজয়? বল বল বল। হ্যালো, হ্যাঁ পারবি। পারবো। হ্যাঁ দাদা আমার উত্তর বেরোচ্ছে 970 টাকা 20 পয়সা। আচ্ছা, 970 টাকা 20 পয়সা। এটা কি, এটা কোথায় বলবি? কি কি খাইনি আমি, এখন লাগবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছিস? হ্যাঁ, আমি আমার একটু সমস্যা থাকলো, বল। একটু প্রথম থেকে। হ্যাঁ, মানে ছবিটাতেই তো আমার কনফিউশন হয়ে গেল। গম্বুজ মানে কি? উল্টা দিকের বাটি। মানে পিছু বাটি মানে যেটা স্পর্শ করা যায় ওইটাই তো। আরে তোদের মসজিদের উপরে কি থাকে, গোল গোল দেখিস না? হ্যাঁ ওটাকে বলে গম্বুজ। হ্যাঁ, ও অর্ধেক, ওটা কি গোল থাকে গোটাটা, না অর্ধেকটা গোল থাকে, অর্ধগোলক থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার উপরটা রং করতে হবে। তাহলে অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলে রং করতে হবে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কত হয়? 2πr²। হ্যাঁ এখান থেকে বক্ষতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলি। হ্যাঁ। এবার তোকে রং করতে কত খরচা হবে। দাদা আমার আচ্ছা, বুঝতে অ্যাকাউন্ট পারছি। বুঝে গেছে। ঠিক আছে, মিটারে আছে দেখবি রং করার খরচাটা, ওটা একটু ঠিক করে হিসাব করবি। খরচাটা মিটারে আমি দেওয়া বলি আছে। আমার 11 নম্বরের উত্তরটা বেরিয়ে গেছে। বাহ, ঠিক আছে, 12 ধরলাম। করতে থাক। গৌরব, গৌরব তো নেই, কবির হয়েছে, বুঝতে পারলি এবার? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। নেক্সট অঙ্কে যাবো না এটাতে দাঁড়াবো? না, এবার নেক্সটে যাইতে পারি। এবার কত নম্বর করবো? 11। 11 নম্বর বলছে একটি ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য এত এত হলে ধাতুটি গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত বের করতে বলেছে। তাহলে তোর কাছে একটা ধাতুর পাত আছে এই এত বড়, ঠিক আছে? এখান থেকে তুই পাত কেটে কেটে কি বানাবি, বল বানাবি, তাই তো? ধাতুর পাত থেকে দুটি গোলক গোলক বানাতে হবে। তাহলে একটা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলছে 21, আর একটা বলেছে 17.5। সামনে 21টার কথা বলেছে, তাহলে বড়টা আগে লিখতে হবে, ছোটটা পরে লিখতে হবে। ঠিক আছে, এবার এটার ব্যাস বলেছে, তাহলে এখানে ব্যাসার্ধ কত আসবে দুটার বের করে নে। যে ব্যাসার্ধ আসবে 17.5/2, আর একটা আসবে ব্যাসার্ধ 21/2। ঠিক আছে, দুটার কি এককে আছে? সেন্টিমিটারে আছে, তাহলে এখানে একক লিখবো আমরা সেন্টিমিটার। হয়েছে, দুটার ব্যাসার্ধ পেয়ে গেছি। এবার তোকে বলেছে যে কতটা পরিমাণ ধাতুর পাত লেগেছে বানাতে। ধাতুর পাত মানে হচ্ছে ক্ষেত্রফল, ধাতুর পাত মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কতটা ক্ষেত্রফল লেগেছে ওটাই আর কি তোকে বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের একক অনুপাত কি করে করব আমরা? তাহলে অনুপাত আমরা করব এভাবে, একটা দাগ, উপরে ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফলটা কত হবে? 4πr²। আর মানে এখানে 21/2, 21/2 এর স্কোয়ার হলো এটা। এবার নিচে হবে ছোটটা, তাহলে 4π17.5/2 এর স্কোয়ার। ঠিক আছে,
4πr², তাহলে 4π কাটা, এই দুটার অনুপাত করে যা আসবে। বুঝতে পারলি না কে বল? হ্যালো, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারলি? হ্যাঁ পারছি অল্প অল্প মোটামুটি। আরেকবার দেখ তাহলে। শুরুতে ছিল এরকম, হ্যাঁ এই পাত্র থেকে আমি কেটে কেটে এই বলগুলো বানাবো। হ্যাঁ তাহলে পাত কেটে বল বানানো মানে হচ্ছে, ধাতুর পাত দিয়ে বল বানানো মানে হচ্ছে ক্ষেত্রফলটা বের করতে হয়। ঠিক আছে, ধাতুর পাত দিয়ে বল বানাচ্ছি মানে পাতটা কোথায় থাকবে, ক্ষেত্রফল বরাবর। তাহলে ধাতুর পাত মানে হচ্ছে ক্ষেত্রফল আর কি। তাহলে ক্ষেত্রফল অনুপাত কি হবে, প্রথমের ক্ষেত্রফলটা হবে 4πr²। আর মানে ওটা আর কত, 22/2। তাহলে প্রথমে হবে হুম 4π22 এর স্কোয়ার, আর নিচে হবে 4π17.5/2 এর স্কোয়ার। হয়ে গেল অনুপাত। এবং অনুপাত করলে যা উত্তর হবে সেখানে শেষ। তাহলে বাকিটুকু করে নিবি। আচ্ছা এর দিয়ে লেখা হয়ে আচ্ছা গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে নেক্সট অঙ্কে যাই। এবার হবে কত নম্বর, 12 নম্বর। 12 নম্বর বলছে, এটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন অনুপাত বের করতে হবে। এই অঙ্কটা স্টার মার্ক দিয়ে রাখ, এই অঙ্কটা একটু কঠিন, এবং 12 এবং 13 এই দুটো অঙ্ক একটু কঠিন, একটু মনে রাখাটা কঠিন। হ্যাঁ, বোঝাটা ভালো করে দেখ এবার। এই ছিল আমার একটা গোলক। ঠিক আছে, এটা কেটে নিয়ে আমি এই অবধি থাকলো। ঠিক আছে, হ্যাঁ। তাহলে তোকে বলেছে ভেতরের টুকুর আয়তন, এই যে এইটা ভেতরের টুকুর আয়তন, এর সাথে বাইরের টুকুর আয়তনের অনুপাত কত। ভেতরের টুকুর আয়তনের সাথে বাইরের আয়তনের অনুপাত কত, এটাই তোকে বের করতে বলেছে। প্রশ্নটা বোঝা গেছে? এই নীলটার সাথে লাল অংশের আয়তনের অনুপাত কত বের করতে বলেছে। একটা গোলককে কেটে চেঁচে ফেলে দিচ্ছিস। তাহলে ভেতরে একটা গোলক আছে, বাইরে একটা অংশ আছে, দুটার মধ্যে আয়তন অনুপাত কত বের করতে বলেছে। শুধু কি একটা সম্পর্ক দেওয়া আছে, একটা সম্পর্ক দেওয়া আছে যে ভেতরের গোলকটার বক্রতলের ক্ষেত্রফল বাইরের গোলকটার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তোকে বলেছে ভেতরের গোলকটার বক্রতলের ক্ষেত্রফল বাইরের গোলকটার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে বাইরের, মানে কি বলেছি প্রশ্নটাতে, আহ, এটি ধাতব গোলকের কেটে নিয়ে নতুন গোলক তৈরি করা হলো। তাহলে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমি 13 নম্বর শুরু করলাম। পরের গোলকের অর্ধেক। এটা তোকে বইয়ে বলে দিচ্ছে, আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল পরের গোলকের অর্ধেক হবে। ঠিক আছে, এবার তোকে ধরে নিতে হবে যে আহ, আগে ব্যাসার্ধ ছিল আট, কোন এককে বলেছে কিছু বলেনি, 8 সেন্টিমিটার। পরে কেটে নেওয়ার পরে ব্যাসার্ধ হলো ছোট হাতের 8 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এই অবধি বুঝতে পারছি সবাই? আগে ছিল বড় হাতের আট, আগে ছিল বড় হাতের আর, কেটে নেওয়ার পরে হয়েছে ওটা ছোট হাতের আর। আগে ছিল এটা বড় হাতের আর, এবার কেটে নেওয়ার পরে এইটুকু হয়েছে ছোট হাতের আর। বোঝা গেছে এই অবধি?
তারপরে তাহলে আগের ব্যাসার্ধ ছিল আর, পরের ব্যাসার্ধ হলো ছোট হাতের আর। তাহলে আগের সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল? আগে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল কত ছিল? 4πr²। ঠিক আছে, পরে সমগ্রতলের ক্ষেত্রফল হলো কত? 4π ছোট হাতের r², সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার তোকে প্রশ্নের শুরুতে কি বলে দিচ্ছে? আগের বক্রতলের ক্ষেত্রফলটা পরের বক্রতলের ক্ষেত্রফলের, ও, পরের বক্রতলের ক্ষেত্রফলটা আগেরটার অর্ধেক। তাহলে এখানে উল্টা লিখেছি, এখানে দাদা আমার 13 নম্বরের উত্তর বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, একটু আমাকেও করতে দে। আচ্ছা করো। তাহলে তোকে বলেছে আগেরটা পরেরটার দ্বিগুণ। তাহলে আগেরটা মানে হচ্ছে 4πr² কি হবে? পরেরটার দ্বিগুণ। তাহলে পরেরটার হচ্ছে 4πr² এর দ্বিগুণ। ঠিক আছে, প্রশ্ন মতে ক্ষেত্রফল বুঝতে পারছিস সেটা? তাহলে 4π কাটা, তাহলে r² সমান সমান 2r²। তাহলে r সমান সমান √2 × r। এই জিনিসটা পেলাম আমরা, এই সম্পর্কটা আমার কাজে লাগবে। এবার আমাকে কি বের করতে বলছে? বের করতে বলেছে আমার তাদের আয়তনের অনুপাত। আগের 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 যতটুকু কেটে ফেলে দেওয়া হয়েছে, তাহলে কেটে ফেলে দেওয়া হয়েছে কতটুকু? বাইরের অংশটুকু। হ্যালো দাদা, হ্যাঁ হ্যাঁ, বল। বললাম আর ইকোয়াল হচ্ছে 2 আর হওয়া উচিত তো। রুট ওভার করলে এখানে গোটাটার উপর রুট আসবে না? আচ্ছা আমি স্কোয়ার স্কোয়ার যদি কেটে দিই। আরে সামনে 2 গুণ আছে, কি করে স্কোয়ার স্কোয়ার কেটে যায়? ও কাটা যাবে না। না, আগে স্কোয়ার স্কোয়ার আচ্ছা আছে ঠিক না? আছে। হ্যাঁ হ্যাঁ আছে তো। এটাকে দুপাশে স্কোয়ার রুট করতে হবে। তাহলে আর সমান সমান √2r²। তাহলে এখানে 2টা থাকবে 2 আর √2, হ্যাঁ। আর r² হবে আর। হ্যাঁ এবার আচ্ছা তোকে বের করতে বলছে কেটে ফেলার অংশের আয়তনের সাথে আগে এই যে বাকিটুকুর আয়তন, এইটার সাথে মানে এটা। ভেতরেরটার সাথে বাইরের এই লাল অংশটার আয়তন অনুপাতে। তাহলে বাইরের অংশটার আয়তন কত হবে? বাইরের অংশটা কি দেখতে? একটা ফাঁপা গোলকের মতো দেখতে না? বাইরের অংশটা এরকম দেখতে না? শুধু এইটুকু আছে যতটুকু কেটে ফেলে দেওয়া হয়েছে। আর ভেতরে কতটুকু আছে? এইটা আছে। ভেতরেরটা আয়তনটা সোজা 4/3 পাই ছোট হাতের r³। ঠিক আছে, কিন্তু বাইরের আয়তনটা কি সোজা? বাইরের আয়তনটা বের করতে হবে ফাঁপা গোলক হিসেবে, কারণ মাঝখানে ফাঁকা। তাহলে ফাঁপা গোলকের সূত্র কি ছিল? 4/3 পাই r³ - r³। এটা ছিল সূত্র। ঠিক আছে, তাহলে ভেতরেরটার আয়তন হচ্ছে 4/3 পাই r³, আর বাইরেরটার আয়তন হচ্ছে 4/3 পাই বড় হাতের r³ - ছোট হাতের r³, কারণ এটা একটা ফাঁপা গোলক। এবার তোকে বের করতে হবে এগুলার কি অনুপাত, কেটে ফেলার সঙ্গে অবশিষ্টের অনুপাত। তাহলে কেটে ফেলার অংশ কত? 4/3 পাই r³ - r³। 4/3 পাই r³ - r³ বাই 4/3 পাই r³। ঠিক আছে, কাটাকাটি করে দে। লাস্টে পড়ে থাকলো r³ - r³ বাই r³। তাহলে এটা আমি নেক্সট পেজে করছি। আমরা এখন 12 নম্বর অঙ্কটা। এবার দেখ, তাহলে আগের হ্যাঁ, বল। মানে এর আগেরটা
কি করলা অনুপাতটা যে করলা ওটা কি করলা এই বুঝলাম তো, না। হ্যাঁ অনুপাতটা যে করলা হ্যাঁ, তোকে বলছে এটা তো কি করলা কি? অবশিষ্ট আয়তনটা কত আছে, মানে যতটুকু কেটে ফেলা হয়েছে এটা, এটা বুঝতে পারছিস? কেটে ফেলাটা হ্যাঁ কি এটা তো হয়? মানে হ্যাঁ ফাঁকা বুঝতে গোলক। পারছি। হ্যাঁ আর ভিতরে যতটুকু পড়ে আছে মানে 4/3 পাই এই ছোট যে এটা হাতের আর হ্যাঁ। কিউব, এ দুটো অনুপাত হ্যাঁ করলাম। আচ্ছা এবার অনুপাতটা করতেছি, পরের পেজে করতেছি। আচ্ছা। এই যে এরকম আসলো না, 4/4 পাই কাটে কেটে যাওয়ার পর। হ্যাঁ 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 হ্যাঁ, এবার এখানে টাকা আর কিউব বাই আর কিউব -1, অনুপাতটা ভাগ করে দিলে, ঠিক আছে? তাহলে এখানে দাঁড়াচ্ছে আর বাই আর এর কিউব -1। এবার দেখ, আর সমান সমান কি বের করলে একটু আগে, √2r। তাহলে আর বাই আর মানে বেরোলো তো √2, ঠিক আছে? আর বাই আর এর মান বেরিয়েছিল আগের যেটা বক্স করে রাখছিলাম, আর ইকুয়ালস টু √2r। তাহলে আর বাই ছোট হাতের আর ইকুয়ালস টু √2, ঠিক আছে? এটাই এখানে বসায় দে, এই মানটা এখানে বসায় দে। তাহলে দাঁড়াচ্ছে √2 এর কিউব -1। √2 এর কিউব কত হবে? √2 গুণ √2 গুণ √2, দুটা √2 গুণ করে কি হবে? 2, আর একটা √2 থেকে যাবে। তাহলে এখান থেকে তোর পাচ্ছে 2√2 -1। সায়নের এটা আসছে? কবির বুঝতে পারলি এটা? হ্যাঁ অসুবিধা তো হচ্ছে না। আর সমান সমান √2 আর ছিল, তাহলে আর বাই ছোট হাতের আর সমান সমান √2, এই মানটাই বসিয়ে দিলাম। হুম √2 কিউব হবে কত? √2 গুণ √2 গুণ √2, তাহলে 2√2। হ্যাঁ তাহলে হ্যাঁ 2√2 -1। আচ্ছা। তাহলে 12 নম্বর অঙ্ক হয়ে গেল, লাস্ট আছে আমার 13 নম্বর। এবার 13 নম্বর অঙ্কটা এই অবধি হয়েছে, আগেরটা হয়ে গেছে তো? হ্যাঁ ওই পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। 2√2 -1 হয়ে গেছে। এবার 13 নম্বরটা বলছে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব তলে ক্ষেত্রফল বের করতে বলেছে। এই দেখ, এই হচ্ছে আমার ভূগোলক। এখানে একটা ফুটা করেছিস, আর নিচের দিকে একটা ফুটা করেছিস ওই ডান্ডিটা ঢোকানোর জন্য। ভূগোলকটা কি হয়? পৃথিবীর ম্যাপ ঘুরতে থাকে, তাই তো? তাহলে এই ফুটো, এটা ফুটো বাঘ, এটা একটা ফুটো, এটা একটা ফুটো। তাহলে তুই যদি গোলকটা বানাতে চাস, তাহলে এই ফুটোতে লোহা কোনো লাগবে না, ফুটোটা ফুটোই থাকবে। তাহলে এই ফুটাগুলা শুধু গোটাটা থেকে বাদ দিতে হবে। তাহলে গোটাটার ক্ষেত্রফল কত আসছে? গোটাটার ক্ষেত্রফল আসবে তাহলে ফোর দাদা আরেকবার বাই। বলবো। আচ্ছা, একটা ভূগোলক ছিল, ভূগোলক মানে ওই যে পৃথিবীর যে গোলকগুলা কিনতে পাওয়া যায়, গোলকগুলা কিনতে পাওয়া যায় যে, হ্যাঁ, ওই গোলকগুলো হ্যাঁ উপরে নিচে দুটো ফুটো থাকে না? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটাটাতে তো ফুটাটা কি হবে, তোকে বলছে ক্ষেত্রফল কত। ওই ক্ষেত্রফল মানে ফুটাগুলো বাদ যাবে। হ্যাঁ তাহলে ফুটাগুলো বাদ গেলে কিরকম করে হবে? তাহলে গোটাটার ক্ষেত্রফল মাইনাস ফুটাগুলোর ক্ষেত্রফল, বাদ যাওয়া মানে কি, গোটাটা থেকে ফুটাগুলো বাদ দিতে হবে। হ্যালো? হ্যাঁ 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 বুঝলাম। বুঝতে পারলে হ্যাঁ বলবি না? তাহলে গোটাটার ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে? 4/3 পাই আর আর স্কোয়ার, এটা হচ্ছে গোটাটার হ্যাঁ ক্ষেত্রফল। হ্যাঁ এবার যে ফুটাগুলো বাদ গেছে, ফুটাগুলো কেমন দেখতে? ওটা হচ্ছে গোলাকার। গোলাকার।
গোলাকার ফুটাটার ক্ষেত্রফল কত হয়? গোলের ক্ষেত্রফল কত হয়? এর ক্ষেত্রফল কত হবে ফুটাগুলার? এটা কি একটা বৃত্ত? ফুটাগুলা হ্যাঁ কি বৃত্ত না গোলক? গোলক। বা ফুটাগুলা গোলক? এই না না, এটা বৃত্ত। গোলকের বৃত্ত, হ্যাঁ হ্যাঁ আর ঠিক, গোলকের বৃত্ত উপর বৃত্ত। কেটেছিস একটা তল, তাহলে ওটা বৃত্ত হবে না গোলক হবে? হ্যাঁ বৃত্ত বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর হ্যাঁ স্কোয়ার। পাই আর কটা স্কয়ার, সূত্র, ঠিকই কটা আছে। বৃত্ত আছে? দুটা। হ্যাঁ, তাহলে সামনে একটা 2 গুণ হলো। এটা কোন আর? এটা হচ্ছে এটা ফুটাটার হচ্ছে, আর, হ্যাঁ 0.7 সেন্টিমিটার। আর এটা কোন আর? হুম এটা হচ্ছে বড় গোলকটার এটা হচ্ছে 14 সেন্টিমিটার, তাই তো? বুঝতে হুম। পারলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এবার। তাহলে এরকম করে লিখবি আর কি। আহ, সমগ্র গোলকটির ক্ষেত্রফল হবে এটা, ফুটোগুলির ক্ষেত্রফল হবে এটা। তাহলে ফুটো বাদে গোলকটির ক্ষেত্রফল হবে, সমগ্রতলের ক্ষেত্রফল ফুটো বাদে 4 পাই আর গোলকটির স্কয়ার। ক্ষেত্রফল হবে 4 পাই 14 স্কোয়ার মাইনাস 2 পাই 0.7 এর স্কোয়ার। এই অবধি বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ক্ষেত্রফল হবে, এটা করলেই হয়ে যাবে। এটা সলভ, এটা এখন সলভ করতে হবে। হ্যাঁ, সলভটা হোমওয়ার্ক দিয়ে দিই। এটা এটা সলভ করলেই চলে আসবে নাকি? হ্যাঁ, এটাই তো জানতে চাইছি শুধু। আচ্ছা। অঙ্কটা আরেকবার দেখে নে। এই ছিল তোর গোলক। গোলকটার ক্ষেত্রফল হবে তোর, মানে যদি ফুটো না থাকতো ফোর তাহলে কি পাই স্কয়ার। দাঁড়াতো? 4 পাই আর স্কোয়ার হুম দাঁড়াতো। এবার দুটো ফুটো হুম বাদ হুম যাবে শুধু। হুম। তাহলে ফুটোগুলা কি আছে? বৃত্ত, বৃত্তাকার। তাহলে বৃত্তগুলা বাদ যাবে, হ্যাঁ বৃত্তের ক্ষেত্রফল বাদ যাবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর হ্যাঁ এটা, স্কোয়ার। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আর দুটা দুটো পাই আর ফুটো স্কোয়ার, আছে ওই জন্য। পাই আর 2 পাই আর স্কোয়ার বাদ যাবে। তাহলে কি দাঁড়ালো? ঠিকই আছে। 4 পাই আর স্কোয়ার মাইনাস 2 পাই ছোট হাতে আর স্কোয়ার। হুম হুম ঠিক হয়ে গেল। আছে। তাহলে এটা হোমওয়ার্ক। আচ্ছা। আর 14 নম্বর অঙ্কটা তো পারবি, বলে দিলাম 8-এর মতো। চোদ্দ নম্বর অঙ্কটা হচ্ছে সেম অ্যাজ 8 হোমওয়ার্ক। এবার কি দাদা করাবে আমার এমসিকিউ? ফোনের কয়েকটা শর্ট কোশ্চেন হয়ে গিয়েছে। ঠিক আছে, শর্ট কোশ্চেন করেছিস, যদি কোনো চেকিং এর ব্যাপার থাকে আমাকে পাঠিয়ে দিবি, আর নেক্সট দিন তো আচ্ছা। আমি করাবো। তাহলে আমার গোটা ওই বড় কোশ্চেন বৃত্তের গোলকের শেষ, তাই তো? এরপর দিন হোমওয়ার্ক দেখে শর্ট কোশ্চেন করিয়ে চ্যাপ্টার হয়ে যাবে। অনেকগুলো আছে। আচ্ছা, দেখা যাক কতগুলো। তাহলে অঙ্ক কমপ্লিট। হ্যাঁ, কয়েকটা করিয়ে দিতে পারতো আজকে। না, হ্যাঁ আজকে অঙ্ক কমপ্লিট। কমপ্লিট। ভৌত বিজ্ঞান করাবে এখন? হ্যাঁ, 3 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, 1 নম্বর তো জাস্ট দুই, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, তাহলে অঙ্ক কমপ্লিট। হ্যাঁ।